হ্যালো গাইস, এই দেখুন আমরা কোথায় এসেছি। এটা ইতির নানি বাড়ি। দেখুন কত উন্নত। এখানে সাবমার্সিবল রোড আছে, মেরিন ড্রাইভ বলা যায়, এক কথায় মেরিন ড্রাইভ বলা যায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কোনো গাড়ি নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। আলবিটি বলো। পড়ে যায় না সত্যি সত্যি? তুমি বলো, বোলাগাং বলো বলো। ও নদী রে, এ অভি কি বলতেছে দেখি। অভি, এই নদীর নাম কি বলো? এই দেখো, যেদিকে যাই শুধু পানি আর পানি। পানি। আমরা হাঁটে হেঁটে যাচ্ছি, জানি না কখন পৌঁছাবো। যাচ্ছি চালনা বাজারে। আমরা টায়ার্ড হয়ে গেছি, খুব ক্লান্ত। প্রায় 20 কিলো ভাইরা, প্রায় 20 কিলো বাদ এভাবে হেঁটে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া নাই, কাদা, পিছে কাদা আর কাদা, আর পাশে নদী। এই ছোট বাচ্চা হলে করে 20 কিলো পথ হেঁটে হেঁটে আমরা আসছি। দেখুন, আপনারাই বলুন, বিচার করুন, ন্যায্য বিচার করুন। আপনারা যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। দেখুন ওই যে আলবি দৌড়াচ্ছে। প্রায় 20 কিলো পথ আমরা এইভাবে হেঁটে হেঁটে আসছি। রোহিঙ্গা এলাকা, মনে করো মায়ানমারের বর্ডার থেকে আমরা আছি এখন মায়ানমারের বর্ডারে। এটা নাফ নদী। বন্ধুরা, এই যে নদী, নদী আর নদী। আমরা দৌড়াচ্ছি, হাঁটছি। প্রায় 2 ঘন্টা ধরে আমরা নদীর পাড়ে হাঁটছি, এখনো কোনো রাস্তা খুঁজে পাইনি। প্রায় 2 ঘন্টা ধরে আমরা হাঁটছি, কিন্তু কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। জানি না জিপিএস ট্র্যাকারে, আমাদের জিপিএস ট্র্যাকারে কোনো লোকেশন খুঁজে পাচ্ছে না। প্রত্যন্ত এলাকা সুন্দরবনের গহীনে আমরা এখন আছি। চারিপাশে বাঘের গর্জন, সেই সাথে গন্ডারের ডাক শুনতে পাচ্ছি। বন্ধুরা, গা ছমছমে অবস্থা। আপনারা দেখুন আমরা কেমন আছি।